হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি আর বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলে। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে এবছর হজের খুতবায় তিনি মানব জীবনে আল্লাহর আদেশ নিষেধ, সামাজিক জীবনে করণীয় বিষয়গুলো উল্লেখ করেন। একই সাথে হিংসা, ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আরাফাতের ময়দান, এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শনিবার ভোররাত থেকেই মহান আল্লাহ পাকের দরবারে নিজেদের উপস্থিতি জানান দেন হাজিরা। মরুপ্রান্তরের প্রতিটি কোণ থেকে ভেসে আসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। আরাফাতের ময়দানে নবীর স্মৃতি বিজড়িত বিদায় হজের প্রান্তরে যেন সবাইকে নিয়ে আসার তৌফিক দান করে। আল্লাহর দয়া ছাড়া এখানে আসতে পারতাম না ভাই। আল্লাহ যেন আমাদের সকলের যারা হজে আসছে সকলের যেন হজ কবুল করে। আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। ফিলিস্তিনের দুর্দশার চিত্র এবং তাদের রক্ষায় মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানানো হয়। খুতবায় বিশ্ব উম্মার শান্তির জন্য দোয়া করেন শায়েখ। একই সাথে ক্ষমা, দিনের কাজ, বিবেক বুদ্ধি ও মান সম্মানকে হেফাজতে হাজিদের প্রতি আহ্বান জানানো হয়। খুতবা শেষে একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। তপ্ত রোদে আরাফাতের ময়দানে দুহাত তুলে চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে সারা জীবনের পাপ মোচন আর সত্য সুন্দর পথে চলার নিবেদন করেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করেন সকলে। রোববার আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মেরে মাথা মুন্ডন করে এবং সবশেষে পশু কুরবানি দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।